কোচবিহার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত সবুজে মোড়া গ্রাম গোসাইগঞ্জ। এই গ্রামের বাসিন্দা তাজিবা রহমান ও তার স্ত্রী মৌসুমী পারভিনের দিনের শুরুটা হয় এইভাবে। 2020 সালে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে 66,000 টাকা ঋণ নিয়ে নিজের পোল্ট্রি ব্যবসা শুরু করেন তাজিবার। 700 মুরগির বাচ্চা নিয়ে পথ চলা শুরু করলেও ধীরে ধীরে পরিশ্রম আর নিষ্ঠার জোরে পোল্ট্রি ব্যবসাকে শক্ত ভিতের উপর দাঁড় করান তিনি। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে নেওয়া ঋণও সফলভাবে নির্দিষ্ট সময়সীমার আগেই পরিশোধ করে দেন তিনি। চলতি বছরে নিগম থেকে নতুন করে 1,70,000 টাকা ঋণ পেয়েছেন তাজিবার। সেই টাকা দিয়ে 1500 মুরগির বাচ্চা কিনে পোল্ট্রি ব্যবসাকে আরও বড় আকার দিয়েছেন তিনি। বিভিন্ন জায়গায় যদি আমরা লোন নিতে যাই, প্রচুর হাই ইন্টারেস্টে আমাদের লোন নিতে হয় এবং আমাদের লাভের থেকে লসই বেশি হয়। সাপ্তাহিক কিস্তি দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে আমাদের 5 বছর 3 বছর একটা টার্মসে দীর্ঘমেয়াদী ধীরে ধীরে আমাদের সুবিধা মতো আমরা 3 মাস অন্তর অন্তর কিস্তিগুলো শোধ করছি। এর ফলে আমরা প্রচুর উপকৃত এবং আমি কেন, আমার মতো যারা নিয়েছে তারা সবাই উপকৃত। বর্তমানে তাজিবা রহমানের পোল্ট্রি ফার্ম থেকে প্রতিদিন গড়ে 500 কেজি মুরগি স্থানীয় বাজারগুলিতে সরবরাহ করা হয়। তাজিবার ও তার স্ত্রী ছাড়াও 3 জন কর্মচারী কাজ করেন এখানে। আমার এখানে আমি সহ আরও 3 জন ছেলে রয়েছে, তাদেরকে আমি মাইনে দিয়ে রাখি এবং এইখান থেকে ওরাও সাংসারিক যে উপার্জনের প্রয়োজন আছে এখান থেকে আমার কাছ থেকে এখানে কাজ করে পেয়ে যায়। পোল্ট্রি ব্যবসা থেকে মাসে গড়ে 60,000 টাকা পর্যন্ত রোজগার করে থাকেন তাজিবার। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের আর্থিক উন্নয়নে সদা সচেষ্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সংখ্যালঘু যুবক যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশে দাঁড়াতে 2011 থেকে 2023 সাল পর্যন্ত 13,36,832টি ঋণ মঞ্জুর করা হয়েছে। এই ঋণের মোট আর্থিক পরিমাণ 3,062 কোটি 15 লক্ষ টাকা। এই ঋণের টাকা দিয়ে ব্যবসা করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হয়েছেন ওরা।